আচ্ছা, আমাদের শরীর আর মনের কানেকশনটা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু যদি বলি আমাদের ব্রেনের আসল চালক অন্য কেউ, হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের এই আলোচনায় আমরা ডক্টর স্টিভেন আর গ্যান্ড্রিয়ের বিখ্যাত বই দ্য গাট ব্রেন প্যারাডক্স ঘেঁটে ঠিক এই রহস্যটাই বের করার চেষ্টা করব। আচ্ছা, কখনো কি এমনটা হয় যে সবকিছু কিন্তু ঠিকঠাকই চলছে, ভালো খাওয়া-দাওয়া, নিয়মিত এক্সারসাইজ, কিন্তু তারপরেও সারাদিন একটা ক্লান্তিভাব, কিংবা ধরুন ফোকাসটাই যেন হারিয়ে যাচ্ছে, ছোটখাটো একটা ডিসিশন নিতেও কেমন যেন দ্বিধা লাগছে? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। কারণ এই বইটা বলছে সমস্যাটা আসলে আমাদের ব্রেনের নাও হতে পারে। এর আসল রুট কজ মানে গোড়াটা লুকিয়ে আছে আমাদের অন্ত্রে, হ্যাঁ, আমাদের গাটের ভেতরে। আর এই যে একটা অবিশ্বাস্য ধারণা, এটা এসেছে ডক্টর স্টিভেন আর গ্যান্ড্রির কাছ থেকে। উনি কিন্তু শুধু একজন ওয়ার্ল্ড রিনাউন্ড হার্ট সার্জনই নন, একজন নিউট্রিশন গবেষকও। ওনার কাজ স্বাস্থ্য নিয়ে আমাদের এতদিনকার অনেক ধারণাকেই একেবারে চ্যালেঞ্জ করে দিয়েছে। আর এই দারুণ জ্ঞানটা সবার কাছে পৌঁছে দেওয়ার একটা সচেতন চেষ্টা করছে বিসিআই লাইফ স্কিলস একাডেমি। কারণ তাদেরও লক্ষ্য কিন্তু একটাই, বিজ্ঞানের সাহায্যে আমাদের সবার শারীরিক আর মানসিক ক্ষমতাকে আরও উন্নত করে তোলা। তো আজকের এই আলোচনায় আমরা কি জানতে চলেছি, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে দেখব আমাদের সেই না দেখা সমস্যাটা আসলে কি, তারপর জানব কিভাবে আমাদের গাট একদম গোপনে আমাদের কন্ট্রোল করছে। এরপর দেখব আমাদের এখনকার খাদ্যাভ্যাস কিভাবে আমাদেরই শত্রু হয়ে দাঁড়িয়েছে, আর সবশেষে কিভাবে আমাদের খাবারের প্লেট থেকেই সেলফ কন্ট্রোল আর সাকসেসের রাস্তাটা তৈরি হয়। তো চলুন আর দেরি না করে সরাসরি প্রথম অংশে চলে যাই, দ্য গাটস সিক্রেট কন্ট্রোল বা অন্ত্রের গোপন নিয়ন্ত্রণ। আর এটা কিন্তু ব্রেন নিয়ে আমাদের এতদিনকার বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। আমরা তো এতদিন এটাই জেনে এসেছি যে আমাদের ব্রেন হলো পুরো শরীরের বস, তাই না? কিন্তু ডক্টর গান্ড্রির প্যারাডক্সটা কি জানেন? ঠিক এর উল্টোটা, মানে আমাদের অন্ত্র বা গাট, সেটাই আসলে আমাদের ব্রেনকে কন্ট্রোল করে। ভাবা যায় ব্যাপারটা? এটা কিন্তু সত্যিই একটা মাইন্ড ব্লোয়িং কনসেপ্ট। ব্যাপারটা ঠিক কতটা বড় সেটা বুঝতে শুধু এই সংখ্যাটা দেখুন, ১০০ ট্রিলিয়ন। হ্যাঁ, আমাদের প্রত্যেকের অন্ত্রের মধ্যে প্রায় এতগুলো ব্যাকটেরিয়া বাস করে, মানে আস্ত একটা জীবাণুর সেনাবাহিনী। আর এরাই কিন্তু আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে ইনফ্লুয়েন্স করছে। আমাদের থট প্রসেস, আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা, আমাদের ইমোশন, এমনকি লাইফের পারপোজ খুঁজে পাওয়ার মতো বড় ব্যাপারেও এই গাটের ব্যাকটেরিয়াদের একটা ডিরেক্ট ভূমিকা আছে। মানে আমরা যা ভাবছি বা ফিল করছি তার অনেকটাই আসলে কন্ট্রোল করছে ওরা। ডক্টর গান্ড্রি খুব সুন্দর একটা কথা বলেছেন। উনি বলেন, ব্রেন তো শুধু অর্ডার ফলো করে, কিন্তু আসল অর্ডারটা আসে গাট থেকে। এর মানেটা কি দাঁড়ালো? ব্রেন হয়তো একজন জেনারেলের মতো, কিন্তু আসল সোলজার যারা যুদ্ধটা লড়ে তারা হলো আমাদের গাট মাইক্রোবস, মানে অন্ত্রের ওই জীবাণুগুলো। একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ দিই, কেমন? ধরুন হঠাৎ করে খুব জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করল। আমরা কি ভাবি যে এটা আমাদের উইকনেস, তাই না? কিন্তু ডক্টর গান্ড্রি বলছেন, না, এটা আসলে আপনার অন্ত্রের ভেতরে থাকা কিছু খারাপ ব্যাকটেরিয়ার ডিমান্ড। কারণ ওরাই ওই ধরনের খাবার খেয়ে বাঁচে, আর ওরাই ব্রেনকে সিগন্যাল পাঠায় যে ওই খাবারটা আমার চাই। আচ্ছা, তাহলে এবার একটু দেখা যাক কিভাবে আমাদের মডার্ন ডায়েট বা খাদ্যাভ্যাস আমাদের সাথে একরকম বিশ্বাসঘাতকতা করছে, আর আমাদের মনে একটা বিশৃঙ্খলা বা কেয়স তৈরি করছে। দেখুন, আমাদের এখনকার যে খাবার, যেমন ধরুন প্রসেসড ফুড, প্রচুর চিনি বা রিফাইন্ড কার্বোহাইড্রেট, এগুলো আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলোর জন্য একদম বিষের মতো কাজ করে। এগুলোকে বলা যায় গুড ব্যাকটেরিয়াদের কিলার। আর যখনই অন্ত্রের ভেতরের ইকোসিস্টেমটা অসুস্থ হয়ে পড়ে, তখন দেখবেন আমাদের বাইরের দুনিয়াটাও কেমন যেন এলোমেলো লাগতে শুরু করে, আমাদের চিন্তাভাবনাও নেগেটিভ হয়ে যায়। আর এর ফলাফল বেশ ভয়ঙ্কর। ডিপ্রেশন, অ্যাংজাইটি, ব্রেন ফগ, মানে চিন্তাগুলো কেমন যেন ধোঁয়াটে হয়ে যাওয়া, ডিসিশন নিতে না পারা, এমনকি কনফিডেন্সের অভাব। এই সব কিছুর পেছনে কিন্তু একটা ড্যামেজড গাট দায়ী থাকতে পারে। মানে ভাবুন একবার, শুধু খাবারের জন্য আমাদের পার্সোনালিটিও বদলে যেতে পারে। তবে ভালো খবর হলো, এর সমাধান কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। চলুন এবার আমরা সলিউশনের দিকে যাই, দেখি এই সেলফ ডিসিপ্লিনের বায়োলজিটা কিভাবে কাজ করে, আর একটা হেলদি গাট কিভাবে একটা ফোকাসড মাইন্ড তৈরি করতে পারে। ডক্টর গ্যান্ড্রি বলছেন, যখন আমরা আমাদের গাটকে হেলদি রাখি, তখন এর বদলে সে আমাদের কিছু দারুণ জিনিস গিফট করে, যেমন সেলফ কন্ট্রোল, ইমোশনাল স্টেবিলিটি আর লাইফে একটা ক্লিয়ার পারপাস। আর এই অবস্থাকেই উনি নাম দিয়েছেন বায়োলজিক্যাল ডিসিপ্লিন। এই কথাটা একবার দেখুন, কি দারুণ! যে নিজের খাবার নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভবিষ্যৎও নিয়ন্ত্রণ করতে পারে।
কারণটা খুব সিম্পল, আমাদের ডায়েটই তো আমাদের মেন্টাল স্ট্রেংথ আর উইল পাওয়ারকে কন্ট্রোল করছে। তার মানে কি দাঁড়ালো? সাকসেস আসলে বাইরে থেকে আসে না, এর শুরুটা হয় একদম ভেতর থেকে। যে কোনো অ্যাচিভমেন্টের ভিত বা ফাউন্ডেশনটা কিন্তু আমাদের শরীরেই তৈরি হয়। আসলে এই বইটা কিন্তু শুধু হেলথ নিয়ে নয়, এটা একটা লাইফ ফিলসফি নিয়েও। লেখকের একটা বেশ বোল্ড ক্লেম আছে। উনি বলেন, সাকসেসফুল মানুষদের গাট সাধারণত খুব স্ট্রং হয়, আর যারা বারবার ফেল করেন তাদের গাট হয় দুর্বল। কেন? কারণ ধৈর্য, ফোকাস, কনফিডেন্স এই সব কিছুর চাবিকাঠি তো লুকিয়ে আছে আমাদের গাটের মধ্যেই। তাই বলতেই হয়, সেলফ ডেভেলপমেন্টের শুরুটা হয় আমাদের ডিনার প্লেট থেকেই। চলুন এবার এই পুরো বিষয়টাকে আমরা সরাসরি এডুকেশন আর ক্যারিয়ারের সাথে কানেক্ট করি। কিভাবে আমাদের খাবারের প্লেট আমাদের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। ক্লাস 10-এর একজন স্টুডেন্ট থেকে শুরু করে একজন পিএইচডি স্কলার পর্যন্ত সবার জন্যই কিন্তু একটা সত্যি প্রযোজ্য। সেটা হলো ফোকাস, মেমোরি আর মেন্টাল স্টেবিলিটি। এই সব কিছুই ডিরেক্টলি ডিপেন্ড করে গাটের হেলথের উপর। সুতরাং নিজের একাডেমিক গ্রোথ বাড়াতে হলে শুধু বই পড়লে চলবে না, নিজের শরীরটাকেও বুঝতে হবে, তাকেও পড়তে হবে। তো আলোচনার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। চলুন আজকের মূল কথাগুলো মানে কি টেকওয়েজ আরেকবার এক ঝলকে দেখে নিই। এই কথাগুলো কিন্তু আমাদের জীবনের একটা নতুন ফাউন্ডেশন তৈরি করে দিতে পারে। তাহলে আজকে আমরা কি শিখলাম? প্রথমত, আমাদের গাটি আমাদের ব্রেইনের ফাংশন কন্ট্রোল করে। দ্বিতীয়ত, আমাদের ডায়েট সরাসরি আমাদের ক্যারেক্টার বা চরিত্রকে গড়ে তোলে। আর সবশেষে, একটা হেলদি শরীরই হলো একটা সাকসেসফুল জীবন, এডুকেশন আর ক্যারিয়ারের আসল ভিত্তি। যদি আজকের এই আলোচনাটা আপনাকে একটুও নতুন করে ভাবতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের জানাবেন। আপনার কি মনে হলো সেটা কমেন্টে লিখুন, আর এই জরুরি জ্ঞানটা ছড়িয়ে দিতে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি একাডেমিক কোয়ালিফিকেশন বাড়ানো নিয়ে বা ক্লাস 10 থেকে পিএইচডি পর্যন্ত অ্যাডমিশন গাইডেন্সের জন্য কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে বিসিআই লাইফ স্কিলস একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর আর হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া আছে, আর সব ডিটেলস ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। বিসিআই লাইফ স্কিলস একাডেমির পক্ষ থেকে এই জ্ঞানভিত্তিক আলোচনায় সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।